আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল আমিন আয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার দাওয়াত দিছেন আপনি জমিন থেকে যাই থাকিয়া আবার নবী এসে কুরবানি ফেলে ফরমান জিবরাইল আমি নবী জমিন থেকে যাইতাম কিয়া মগর আমার আখরি জবানের উম্মত হল আমি খারাত জিম্মা দিয়া যাইতাম জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গিয়া ফরমান আল্লাহ তোমার নবীরে যখন কথা খান্তা কইলাম তোমার নবী আমারেও জবাব খান্তা দিলা আমার আল্লাহ ফরমান জিবরাইল যাও আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার নবীর কইও তাই যদি জমিন তাকতা চাই আমি আল্লাহ তানে রাখমু মগর একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও মৃত্যুয়ে তান লগে একদিন মুলাকাত করব তানে কোনদিন মৃত্যু ছাড়িয়া দিত না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিটার্ন করে ফরমাইন নবী আপনি চাইলে সারাটা জিন্দেগি জমিন থাকতে পারবায় মগর একদিন মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা আবার নবী ফরমান জিবরাইল আমার আল্লাহরে জিকির করিও আমার উম্মত আমি খার হাওলা করিয়া জমিনের মধ্যে থইয়া যাইতাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন নবী আপনার উম্মতের জিম্মা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত লইছেন এতে আপনি কোনো টেনশন করতে না হই সুবহানাল্লাহ আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে যাইতে রে ভাই 200 কুরবানি যখন ধরে যার জমিনও ছাড়িয়া যাইতরা হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বড় জবর খান্না কাটি খতরা কোন টেনশন আর কোন ভয়ে নবী ফরমাইন আমার উম্মত গুনতারে আমি নবী তৈয়া যায়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সকলের কি অবস্থা হইব আমি জানি না হযরত আয়েশা ফরমাইন নবী আপনি জমিন থেকে যাওয়ার পরে দিন কি জমিনের মধ্যে বিকৃত হইব নবী বলেন আমার উম্মতরা তো দুইটা জিনিস আমি জিম্মা দিয়া যায়ার এক নম্বর ইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ আর দুই নম্বর ইয়া থাকলো কালামুল্লাহ শরীফ দুই জিনিস আমি জমিন আমানত হইয়া যায়ার কিয়ামত পর্যন্ত যত উম্মতে সুন্নতে রাসূলুল্লাহ পালন করিয়া চলব আল্লাহর কালামুল্লাহর হুকুমার বিধানতে জমিনের মধ্যে মানিয়া চলব অতজন মানুষ জমিনও কামিয়াবি পাইব আখিরাতের ময়দানও কামিয়াবি পাইব আর যে উম্মতে এই দুই জিনিস তার জিন্দেগির মধ্যে সেট করতে পারবো আয়েশা আমি নবী কই আর উম্মতরে কিয়ামতের ময়দান আমি নবী জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইন নবীর শেষ জবান কথা আসলো আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আমার উম্মতেরা নামাজ আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা নামাজ জমিন কায়েম করিও নামাজ যখন পাঁচ ওয়াক্ত যতভাবে জমিনের মধ্যে আদায় করিও জমিন যে প্রান্ত তুমি যাও যে জায়গার মধ্যে তুমি যাও আমি নবী তোমারে বাধা দিয়ার না তোমার শরীরটা যদি পাক থাকে কাপড়টা যদি জমিনের মধ্যে পাক থাকে রে ভাই আজান শুনছ লগে লগে তুমি নামাজ ঘন্টা জমিন আদায় করিও কারণ নামাজ এমন এক বস্তু আমি নবী তোমাদেরকে জানাইয়া দেয়ার নামাজে ডাইরেক্টলি আল্লাহর লগে সম্পর্ক লাগায় হো সুবহানাল্লাহ আইজ উম্মতে আজান শুনিয়া মসজিদে যায় না উম্মতে আজান শুনিয়া ফুটবল খেলা লইয়া ব্যস্ত থাকে রে ভাই যে যুব সমাজে দিনের জানটা লইয়া মাঠে মাঠে ঘুরিবার কথা ও যুব সমাজে দিনের জানটারে মাটির নিচে ফেলাইয়া যুব সমাজ ফ্রি ফায়ার গেম লইয়া ব্যস্ত পাবজি গেম লইয়া ব্যস্ত ক্যারম বোর্ড গেম লইয়া ব্যস্ত রে ভাই ও যুবক তোমার কি জানা নাই জমিন মালাকুল মউতে তোমারে যখন জাপট মারব রে ভাই সারা বকরিয়া ওর আলিম হলেও যদি তোমার লাগি দোয়া করেন তোমার যদি ইমানটা যদি বেঈমান হইয়া যদি জমিন থেকে তোমার মতো মানুষ মারা যাও সারা হাসার ডিস্ট্রিক্টের আলিম হলেও যদি তোমার কবরের দ্বারা দোয়া করেন আল্লাহ যদি তোমার দোয়াটারে জমিনের মধ্যে কবুল না করে রে ভাই খোদার কসম খাইয়া খইয়া যাইয়ার জাবির হুসাইন যদি মারা যায় আর রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জাবির হুসাইন কবর যায় রে ভাই ও কবরে আপনার আমার লগে ভালো ব্যবহার করতো না এখন আউযুবিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য ইয়াতা হলো রব্বুল ইজ্জত ওয়াল জালালে
আপনার আমারে দিছেন আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করার লাগিয়া জায়গায় জায়গায় মাসাজিদ জায়গায় জায়গায় মাদারিস আমরা বানাইয়া মুসলমান ধর্মাবলম্বী হলে নিজের মাথার গাম ভাত ফলাইয়া পয়সাগুলা মাসাজিদও লাগার মাদারিসও লাগার একমাত্র কারণ উম্মতে দিন ফাইবার লাগিয়া। আজকে আমাদের সমাজও যে পর্যন্ত নিকৃষ্টতম কাজ কর্মগুলা দেখা যায়, কিডন্যাপিং কো মুসলমান দেখা যায়, অবৈধ ব্যবসাত মুসলমান পাওয়া যায়, নারী নির্যাতন ও দর্শনকারী মুসলমান পাওয়া যায়, যেটা মুসলমান ধর্মত না থাকার কথা ছিল। কারণ যে জবানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করলা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নবী আমি আল্লাহ তোমার এমন এক জবানার মধ্যে আগমন ঘটাইয়ার যে জবানার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আপনি বিশ্ব নবী জমিনে যাওয়ার আগ পর্যন্ত 570 বছর পর্যন্ত গুজরিয়া গেছে গিয়া পৃথিবীর মানব জাতির দিন পাওয়া তো দূরের কথা, মানব জাতি নিজ হাতে মূর্তি বানাইয়া নিজ হাতে গাছবিক করে পূজা করে, এমনকি মানুষের নিজের মেয়ে সন্তানরে পর্যন্ত মেয়ে বলিয়া জমিনের মধ্যে অধিকার দেয় না। পৃথিবীর মানব জাতি সুদর মধ্যে লিপ্ত থাকে, মদের মধ্যে লিপ্ত থাকে, গাঞ্জার মধ্যে লিপ্ত থাকে। আমি নবী তোমারে ফাটাইয়ার পৃথিবীর অন্ধকারচ্ছন্ন সমস্ত মানব জাতির সামনা খানো গিয়া আমি আল্লাহর হক কথাগুলা তুলিয়া ধরিয়া পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীরা আপনি যেন দিনের দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে যেন আশ্রয় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনে যে সময় আগমন করলা রে ভাই, আগমন করার লগে লগে জমিন মুবারক নবীজি আগমন করিয়া বইয়া দুই টুকরা মাটিরে দুই হাতের মধ্যে লইয়া আসমানের দিকে তাকাইয়া বিশ্ব নবী যখন পবিত্র জবান মুবারক দিয়ে পড়া শুরু করলাম, যেই দিন নবীজির জবান থেকে আওয়াজ হইল আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সমস্ত পৃথিবীর মহামানব মানবতার কান্ডারি বিশ্ব নবী একটা কিলো 63 বছর পর্যন্ত জমিন থেকে খাটাইলা রে ভাই। এই 63 বছর লাইফের মধ্যে জীবনে কোনো মিসাবাত নাই, জীবনে কোনো হত্যালীলা পর্যন্ত ঘটান নাই। নবীজিরে মানুষে নবী মানক আর না মানক, নবীজিরে মানুষে আখরি জবানার নবী মানক আর না মানক, মগর নবীর মতো আখলাক কলা, নবীর মতো আদর্শবান, নবীর মতো আমানতদার পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই বলিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের আমার নবীরে স্বীকার করিয়া গেছে। সুবহানাল্লাহ। সারা মানুষে ইকান স্বীকার করছে, আমার মাত বুঝা যাননি না, বাড়াবাড়ি করে ইকো লাগাইও না ভাই, বিলকুল মাইকো ইকো দিও না, আনা ইকো ওয়াজ বালা হয়। তো আমরা ও নবীর উম্মত, কিন্তু আমরা আখলাকে দি বুঝা যায় আমরা নবী কিতা আমরা চিনিও না। এমনি ঠিক আছে মাঝে মাঝে নবী চিনিলাই, রোজা মাস আইলে খাজুর খাওয়া সুন্নত, এই সময় বাজারের খাজুরের দাম এখানে আকাশ চুম্বি হয়, বলা অবস্থা না যে খাজুরের কেজি 100 টাকা, রমজান মাস আইলে এইগুর কেজি 300 টাকা হয়ে যায়। যে খাজুরের কেজি ওই তো আসলো 50 টাকা রোজা মাস, ওগুত আপনার 50% উপরে ইন্টারেস্ট ধরাইয়া 400 পর্যন্ত মুসলমানের গোলাবায় জব করিয়া ইফতার করায়। আর ঠিক আছে না, পৃথিবীর প্রতিটা মুসলিম কান্ট্রিত খাজুরের দাম কমে, রমজান মাস আইলে জিনিসপত্রের দাম কমে। খালি মুসলমান কান্ট্রি ভারত তথা বাংলাদেশ উপমহাদেশও ওইটার গিয়ারলেও জিনিসপত্রের দাম বাড়ি যায় সামনে রোজা। এর লাগে প্রতিটা মানুষের দায়িত্ব ইমান আর আমল আর আমানতদারি বাঁচাইতে হইলে আমাদের দরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শরীয়ত আমরা সামনে তুইয়া গেছই ওটার উপরে আলোচনা করা, ওটার উপরে আমল করা। লেবাস লাগাইলেও একজন মুসলমান হয় না, মুখো দাড়ি লাগাইলেও একজন মুসলমান নাই। যদি দাড়ি লাগাইলে মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মধ্যে 32 ইঞ্চি দাড়ি লম্বা আসলো, একটা চামচিকাও যদি দাড়ির ভিতরে লুকাইতে পৃথিবীর মানুষে ফার্স্ট ব্যাটারি টস মারিয়াও তুকাইয়া ভাইতো না ইনু লুকাইল খিতাস। কিন্তু এরপরে ইনু বিশ্বকবি থাকলেও মগর উনি মুসলমান না খেলে মুসলমান নাই। দাড়িয়ালা বেটাই তোর অভাব নাই। এখন রাস্তা বা বাইকও দেখবা দাড়িয়ালা, গাড়িতেও দেখবা দাড়িয়ালা,
কিন্তু মুখে দিয়ে চাইলে মুসলমান না জানোয়ার ওয়াইদে করে আমি খরচ করি রাস্তা তাই আর আমার ড্রাইভারটে দিকার করি আর ইগু মুসলমান না কিন্তু কইলে ইগু তো অমুক জায়গার মালিক। আমি বুঝলাম না বলে ইগু অমুক জায়গার ভুয়া করে চিন্তা কিতা, কারণ মুসরও আগা মাথা নাই, দাড়িরও আগা মাথা নাই, চুলোরও আগা মাথা নাই, ভাগল না বালা অটো স্টার্টিং ধরিয়া বই রইছে। তো আমরা বাউ গোলা নানি এখন মানুষের রাস্তা পাই গেলে মুসলমান না হিন্দু চিনার কোনো বাহুরও ক্ষমতা নাই। লাগে আমরা দায়িত্ব ফেলা নবীর আখলাক আর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করা। নবীর আখলাক কিতাবরে হুজুর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জমিনের মধ্যে বাণী আসলো রে ভাই, প্রতিটা মানুষের লগে ভালো ব্যবহার করা, গরিব হোক অথবা ধনী হোক, টেকাওয়ালা হোক আর টেকা না টাকাওয়ালা হোক না কেন, এতিম হোক অথবা মিসকিন হোক না কেন, পৃথিবীর প্রতিটা ধর্মের মানব জাতির লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করতা। সুবহানাল্লাহ। এই জন্য যে মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ শরীফ খানায় কাবার বেঈমানের বাচ্চাইতে উলঙ্গ অবস্থায় তওয়াফ করতা, ও খানায় কাবার মধ্যে দাঁড়াইও নবীজি কইতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা বেঈমান হলে কইতা মুহাম্মদর দ্বারা যাই না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। ও মুহাম্মদর দ্বারা গেলে তোমরার দাদার ধর্ম ফাউরি ভাই, বাপর ধর্ম ফাউরি ভাই, 14 শ্রীর ধর্ম ফাউরি ভাই, আমরা তোমরারে বাধা দিয়ার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদর দ্বারা যাই না, নাউযুবিল্লাহ। আর পাগল মানুষের কথা কোনো মানুষের জমিন কইলে রে ভাই, মক্কাতুল মুকাররমার মধ্যে বাইরা কান্ট্রি থাকি যত মানুষ ব্যবসার লাগিয়াইছা, সারা মানুষে কইতা মানুষে যখন মুহাম্মদ রে পাগল খর একটা বার্তাও কি দিয়া গিয়া দেখিছাই ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ মানুষটাকে চিনা যায় কিনা। মানুষ যেই মাত্র আব্দুল্লাহর ফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইতো, সারা পৃথিবীর মানুষের মায়া লাগি দিত। সুবহানাল্লাহ। মায়া লাগার বাদে মানুষ উপাইতা এই খৈন কিতাব হইলা হুনিও খান বাদে বিবেচনা করমু, মারতাম না, খাটিতাম না, বাটিতাম। সারা মানুষ 1 মিনিট দাঁড়াইয়া যখন নবীর চেহারা খান্তা দেখিয়া আওয়াজ খান্তা যেই মাত্র মানুষে শুনতে পায়, মানুষের দিলর খান দিয়া শুনিয়া যখন দিলর মধ্যে মজা পয়দা করে, মানুষ ইকান তাকি যাওয়া তো দূরের কথা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে নবুয়তের হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া আল্লাহর নবীরে ফরমাইন, নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী দুনিয়ার মানুষে আপনারা পাগল হোক আর কোনো কিছু হোক না কেন, এতে কোনো অসুবিধা নাই। আমরা আপনার দস্তে নবুয়তের হাত খানো হাত রাখিয়া তওবা করিয়া আপনার কাছে বয়াত গ্রহণ করিয়া আপনি নবীরে আখেরি জবানার নবী বলিয়া স্বীকার করলাম, আর আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করলাম। সুবহানাল্লাহ। ওটা আদর্শ আখলাক ছিল, তার ব্যবহার শুনিয়া মানুষ পাগল হইতো, যার চেহারার দিকে তাকাইলেও মানুষ পাগল হইতো। আমরা এখন মেসা পাগলর যে ব্যবহার, আম জনতারও সেই ব্যবহার, যে মেসাবে নসিহত করতা স্টেজ বইয়া মানুষের হিংসা করিও না, এই স্টেজ থাকিলে আমিও হিংসা করি। তো যে দিন ভাইতো যেন এই থাকি দিন মানুষের বিকৃত করে, মেসা বকল মাইন করিও না, আমার কথাও হইয়া আমিও যদি নসিহত শুন করিয়াও যদি আর একজনের বদনাম শুরু করি, তে উম্মতে আমার কাছ থেকে দিন ভাইবনি মাথই না খেলে লাইনও নাই। ওগর ফয়লা দিন নসিহত করতে আইলো ঠিক হইতা, নসিহত করনেওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ইমানদার হল, তুমি ও জিনিসের উপরে নসিহত করো যেগুলোর উপরে তুমি আমল করো। আমি তো আমল করি না, হিংসা করিও না, ইকান কই লা তাহাসাদু নবিয়া কইছেন, মগর আমি কই আর হিংসা করো তো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। এরা ফয়লা হিংসা নিজর থেকে হরাইতে লাগবো। দেন মিম্বরও বইয়া নসিহত করবা, স্টেজও বইয়া দেন নসিহত করবা, মাঠও বইয়া দেন নসিহত করবা, এই ফয়লা হিংসা মুক্ত হওয়া লাগবো না। মাতুই না খেলে আপনার মারতে ডরাইতে রানি বাংলাদেশে ওয়াজ করতে মুজাইতেও খো না খো হইবা ঠিক, আর আপনারা খাইতে খাইতেও সুবহানাল্লাহ পানি দেয় না। আমি দেখান কইছি মাত বুঝছই না যে হিংসা দেন নসিহত করতরা এন দিল থেকে ফয়লা হরানি লাগবো নি, আরো দূরে করি কই হরানি লাগবে। এরপরে আপনারা রব্বুল আলামিন বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা।
নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন যত মানুষে আখিরাত পাইবার উদ্দেশ্যে জমিন যত মানুষে ভালো আমল করক সদাকাত করক জমিন যত কিচ্ছু করক না কেন আপনার উম্মত আমার গুলামে যখন আখিরাত পাইবার উদ্দেশ্য নিয়ে জমিন যখন আমল করব আখিরাত পাওয়ার উদ্দেশ্য নিয়ে ইরাদা করিয়া যখন জমিন নিয়ে আমল করব আমি আল্লাহ বন্দারে জমিন সম্মানী বানাইমু আখিরাতের ময়দানে বন্দারে সম্মানী বানাইয়া আমি আল্লাহ তারে জান্নাতের বাসিন্দা বানাইমু সুবহানাল্লাহ ও আয়াতর আগর আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন নবী যত মানুষে জমিন মানুষ দেখাইবার লাগি আমল করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি নসিহত করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি সদাকাত করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি মাসাজিদ আর মাদারিস বানাইব যত টিচার হলে মানুষ দেখাইবার লাগি স্টুডেন্ট সার্ভিসনে জমিনের মধ্যে মেহনত করবা অত টিচার হলে জমিন তার ফজিলত আপনার জমিন ফাইলি ভরে ভাই মগর যদি আখিরাত খান তার দিলের মধ্যে না পাওয়া যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ কইয়া দিয়ার আমার গুলামে জমিনের উদ্দেশ্য নিয়ে যতগুলা আমল জমিন করব আমি আল্লাহ সমস্ত জমিনের নিয়ামত দিয়ে তারে ভরপুর করমু মগরের বিনিময় কিয়ামতের ময়দানে তারে কিচ্ছু দিতাম না এখন আউযুবিল্লাহ একজন মাস্টারের দিলের মধ্যে যদি ইচ্ছা থাকে পুরো আমার স্কুলের মধ্যে যদি আমি ভালো করে স্টুডেন্ট সকলরে পড়াই ওর মার্কশিটটা যদি ভালো পাওয়া যায় ও 12 নামের সমস্ত স্টুডেন্টসগুলো আমার স্কুলের মধ্যে অ্যাডমিশন নিবা এই উদ্দেশ্য নিয়ে যদি মাদ্রাসার হুজুর হোক আর মসজিদের ইমাম সাহেব হোক আর স্কুল কলেজের স্টুডেন্টস টিচার হোক এরা মেহনত করেন যদি আল্লাহ দুনিয়ার সারা ক্ষেত্রে তোমার ইরাদা খান পুরা করব রে ভাই মগর ওই মেহনতর পরিণাম ফল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফরমায় তোমার লাগি জাহান্নাম হইব নাউযুবিল্লাহ ইরাদা বদলাইতে লাগবো উদ্দেশ্য যেখান করবা ওখান জমিনও পাইবা এর লাগে উদ্দেশ্য আপনার তাকতো আল্লাহ পাওয়ার উদ্দেশ্য পাওয়ার তাকতো আখিরাত শান্তিতে উবাইবার লাই আখিরাত পাইবার উদ্দেশ্যে যে আমল করবা এই আমলে দুনিয়াও দিব আখিরাতও দিব হুক সুবহানাল্লাহ আর জোরে করে কই সুবহানাল্লাহ আর উদ্দেশ্য যদি তাকে দুনিয়া পাওয়ার দুনিয়া হাসিল হইব ওর নানি আপনি দেখো না প্রায় মানুষে জমিন যে দোয়া করে নমাজ পড়িয়া যেমন একজনে যদি হাজত নমাজ পড়িয়া দোয়া করে বলে আল্লাহ আমি ও 2 রাকাত হাজত নামাজ পড়লাম ও সমস্যাতে আমি জর্জরিত আছি তা আমার ওই সমস্যাটা কি আপনি আমার হেফাজত করেন রব্বুল আলামিন আপনার এই সমস্যা এই দোয়া কবুল করব সমস্যা আপনার সমাধান করিয়া দিব মগর এর পরিণাম ফল কিয়ামতের দিন এর পরিণাম ফল যেকু ফাইতা জান্নাত ইগু না ফাইয়া আল্লাহ আপনারে জাহান্নামের বাসিন্দা বানাইব হুক নাউযুবিল্লাহ আর জোরে করি কই নাউযুবিল্লাহ ও নবীজি ফরমায় হাদিস শুরু করতে ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত উম্মত হল জমিন যা আমল করো তোমার নিয়ত খান পরিপূর্ণ জমিন করিও ও নিয়ত দ্বারা জমিন যত আমল করবাই যত নসিহত তুমি করবাই জমিন যা কিছু জমিনের মধ্যে তুমি করো না কেন আমি নবীয়ে কইয়া দিয়ার আল্লাহ তোমার পরিণাম ফল দিব তোমার নিয়তের উপরে কও সুবহানাল্লাহ আজকুর যে মহফিল যেটা আপনারা করছেন এখান উদ্দেশ্য আখিরাত পাইবার লাগি না দুনিয়া পাইবার লাগি ও 2-1 মাতিছেন বাকিগুলো মাতিবানি আজকুর নসিহতর মহফিলটা দুনিয়া পাইবার লাগি না আখিরাত পাইবার লাগি আখিরাত এখন যদি উদ্দেশ্য থাকে না আমি দুনিয়া পাইতাম তার মানে মসজিদ ওখান বালা করি টাইস লাগতো মার্বেল লাগতো সব হইব মগর ই ওয়াজ ইখান বেকার হয়ে দিব ওয়াজ করনেওয়ালা বেকার হইবা করনেওয়ালা বেকার হয়ে দিবা এর লাগিয়া নসিহতর মহফিল ফয়লা কিতা হইতো উদ্দেশ্য ওখান বদলাই লইতো আমরা ওয়াজ কমিটির উদ্দেশ্য বিগড়াইল থাকে ইনর কথা কইয়ার না বাকি বেজার হইল না আমরা প্রায় ওয়াজ কমিটি হলোর উদ্দেশ্য বদলাই থাকে এর লাগিয়া পিছনে সমালোচকরা বাড়ি যায় ও আপনি ফয়লা উদ্দেশ্য করেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন আয়াত ইমাম সাহেব প্রতি জুমাত মিম্বর উবাইয়া খুতবার মাধ্যমে বুঝায় ইরাদা হইতো আখিরাত হওয়ার উদ্দেশ্যে ও নসিহতর মাহফিল যুব সমাজের প্রোগ্রাম হোক বৃদ্ধ সমাজের প্রোগ্রাম হোক মহিলা মাদ্রাসা হোক জেন্টসর মাদ্রাসা হোক সিরাতুন নবী হোক আর মিলাদুন নবী হোক যে মাহফিল করে উদ্দেশ্য থাকতো কোনটা ভাই পাথর না খানে আখিরাত
আখিরাতটা যদি উদ্দেশ্য তাকে দুনিয়াও হাসিল হইব, নবীর ভালোবাসা পাইবা, মহব্বত পাইবা। কিয়ামতের দিনে নবী অত সময় জন্নত যাইতা নাই, যত সময় পর্যন্ত আপনার আমার মতো গুনাহগার উম্মত রে নবী দিয়ে জন্নত লগে নিতা নাই। আওয়াজ দিয়া হুকা সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 থেকে 8 বছর বয়সে যখন উনার চাচা আবু তালিবে যখন শাম দেশের সফরের উদ্দেশ্যে রওনা দিছেন, রাস্তার মধ্যে খ্রিস্টান হকলের বড় বড় ফাদরি হকলে দেখিয়া ফেল, ও আবু তালিব, ও যে বাচ্চাটা তোমার হাতের মধ্যে দেখা দিল, ও বাচ্চাটার পরিচয় কি জানতে পারি? উনি জবাব দিলেন, উনি তো আমার ভাতিজা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ। মুহাইরার রাহিব যে বেটা আসলো খ্রিস্টানোর ফাদরি রে ভাই, সঙ্গে সঙ্গে জবাব দিল, শাম দেশের মধ্যে তুমি লইয়া যাইও না। মুনাফিকর বাচ্চা আনতে যদি মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ রে ফাইলাইন, ওরা হয়তো জমিনের মধ্যে হত্যা করতে পারে, ধ্বংস করতে পারে। আমি তোমারে কইয়া যাইয়ার যেখান থাকি লইয়া আইসো রে বাবাই, ওখান থাকি তুমি তোমার বাড়ির মধ্যে ঘুরিয়া লইয়া যাও। হৌ সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী জমিন আগমন করছেন 1000 বছর আগ থেকেও মানুষে জানতো রে ভাই, বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি একজন মহামানব জমিন আগমন করবা, যাই জমিন দিনের দাওয়াত শুরু করিয়া যাইবা, কিয়ামত পর্যন্ত উম্মতে জমিন দিন পাইয়া যাইব। মগর দিন পাওয়ার লাগি আজকে মাসাজিদ তৈয়ার করা হর, মাসাজিদ মাদারিস তৈয়ার করা হর, যে জায়গার থেকে উম্মতে দিন পাওয়ার কথা রে ভাই, আফসোসের বিষয় আর দুঃখের বিষয় হইল গিয়া ও জায়গাত মানুষে মারামারি করার, হিংসা নিন্দা পর্যন্ত করেন। মাসাজিদের মধ্যে মানুষ দা লইয়া প্রবেশ করে, মাদারিসর সভাপতি হইতো করিয়া, মাদারিসর প্রেসিডেন্ট হইতো করিয়া, দা লইয়া পর্যন্ত মারামারি করে। ঠিক কিনা? ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى في مقام آخر: الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم বেড়িয়ালার ফার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতর টুকরা মসজিদর গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জলসা প্রায় সকাল ৯টা তাকিয়া চলের আশা করা যার পরের দিন সকাল ৯টা পর্যন্ত চলব যদিও মাঝখানো রাইত হয়তো বিরতি থাকতে পারে ওয়াজ আমরা সারাই শুনিয়ার সবেও আমল করি কিন্তু আমরা ওয়াজে যতটুকু আমল করার কথা হয় অতটুকু আমরা আমল করি না বরাকবেলির জমিনও সবচাইতে বেশি জলসা হয় হাইলাকান্দি ডিস্ট্রিক্টও যেটা আপনারা পড়ছই কিন্তু আমলের দিক দিয়া মানুষ এত ফিসেদি গেছে যেটা হওয়ার মতো নাই আইজি এলাকাত ওয়াজ দিকান আমি তো নভেম্বর অক্টোবরও জানি না আমার দাওয়াত অক্টোবরে দেব হয়েছে ইনোর দাওয়াত
এলাকার সারা মানুষে জানেন অপারেটর বাই খেয়ে দয়া করিয়ে যদি তারে থুরা উফরেতি তুলতে এতে বেশ বালাস। ইন্ডিয়ার মাইকেও এক সমস্যা, বাংলাদেশেরই কিন্তু বউ থারা তারা স্ট্যান্ড এগুলো বড় সুন্দর সুন্দর তাকে আলোচনা করতে কষ্ট হয়। যাও আল্লাহ তৌফিক দিব অপারেটর বাই এতে স্ট্যান্ড তা নয়া নয়া লাগাও না কিতা সন্তানটে পয়সা কম দেও না বেশ দেও, পয়সা বেশ দিও তো বালা বালা স্ট্যান্ড কিনে আনবা লইয়া। তো দোস্ত হল্লার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে 1,24,000 নবী এবং রসুল তথা 2,24,000 নবী আর রসুলের উম্মত না বানাইয়া আল্লাহ আপনার আমারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইল কেন? এটা আমরার পক্ষ তাকিয়া বা আমার 14 খানদানের পক্ষ তাকিয়া বা কোনো নবীর পক্ষ তাকি এটা দাবি জানানো হয়েছে না। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি দয়া আর মেহেরবানি আর রহমত আর বরকত থাকার কারণে আল্লাহ 1,24,000 নবী আর রসুলের উম্মত না বানাইয়া মানবতার কান্ডারি মুক্তির দিশারি বিশ্ব মানবতা মহামানব সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। এর লাগি আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্যাপাসিটির কোনো শেষ নাই। আল্লাহ চাইলে আপনার আমারে মানব দেহে না বানাইয়া হিংস্র জানোয়ারও বানাইতে পারত। মগর এত সুন্দর হাত এত সুন্দর পাও এত সুন্দর করিয়া আপনার আমার ফেস কাটিং গুলা দিল পৃথিবীর যে কোনো মানুষে দেখার পরেও মুখে দিয়ে চাইলে বুঝতে পারে ये तो मुसलमान है, ये दूसरा धर्मावलंबी नहीं है। আপনার আমার চেহারা দেখিয়া আপনার আমার মুখমণ্ডল দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বুঝতে পারে আপনি আমি মুসলমান, ঠিক কিনা ভাই? যদি আপনার আমার মুখে দিয়ে মানুষে কইতে পারতো না মুসলমান না হিন্দু, তে ট্রেনের মাঝে মুসলমানের লগে অপকর্ম করা হয়, রাস্তাঘাটে মুসলমানদের কিডন্যাপ করিয়া হত্যা করা হয়, বিভিন্ন জায়গায় মুসলমানদের হত্যা করা হয়। কেন? মুসলমানের তো আইডি আগে চায় না, পয়লা চেহারার দিকে তাকাইলেও বুঝে ये तो मुसलमान का इस्लाम धर्मावलंबी है, ये मुसलमान का लड़का है, मुसलमान का लड़की है, इसको पकड़ो और अच्छा से धुलाई करो।